আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হেসেলের আখ্যানে অনেক দিন পরে একটা রান্না নিয়ে এলাম। রান্না করি ঠিকই, ভিডিও করি, শর্ট করে দিচ্ছি। অনেকেই এখন লম্বা ভিডিও দেখতে চান না। আজকে করলার একটা রেসিপি দেখাবো ডিম দিয়ে। তো করলা অনেকেরই খুব পছন্দ, আমার খুবই পছন্দ করলা। গরমে তো করলা ভীষণ ভালো লাগে, আর অনেকে পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না সবার জন্য রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। 5টা করলা নিয়েছি, এগুলোকে আসলে উচ্ছে বলে, অনেকে উচ্ছে বলে, করলাও বলি, উচ্ছেও বলি। এগুলো একটু তিতা হয়, কিন্তু যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে রেসিপিটা তিতাটা অত লাগবে না। তো তারপরও তিতা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, অনেক রকমের ব্যথা বেদনা জ্বর এগুলোর জন্য খুবই ভালো। উচ্চ রক্তচাপ সহ দেখে নেবেন, গুগল মামু সার্চ করে। করলায় প্রচুর ভিটামিন আছে, প্রচুর উপকার। তো বাচ্চাদেরও করলা খাওয়াবেন, নিজেরাও খাবেন। করলা এভাবে করে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি। বিচিগুলো লাগলে একটু অড লাগে দাঁতের নিচে, তাই যতটা ফেলে দিতে হবে বিচিগুলো বাছাই করে ফেলে দিবেন। আমি 5টা করলার সাথে 2টো ডিম দিলাম। তো আপনারা করলার পরিমাণের উপর নির্ভর করে ডিমগুলো দেবেন আর কি। বেশি করলা যদি আরও নেন সেক্ষেত্রে ডিমটা পরিমাণটা বাড়িয়ে দেবেন। লবণ দিচ্ছি, আমি কিন্তু লবণ দিয়ে কচলাই নিইনি, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিলাম সেন্টের জন্য। বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। রসুন আর আদা বাটা দিয়েছি সামান্য, আর খুব করে পেঁয়াজ বাটা, 1 বাটি পেঁয়াজ বাটা। আপনারা কাটা পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে এই জাতীয় খাবারগুলোতে এটা আমি বড়ার মতো করব, পেঁয়াজটা একটু বেশি দেবেন, আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আমি খুব বেশি মশলা দেইনি, এই হালকা কিছু মশলাই দিচ্ছি। আর 1 কাপ চালের গুঁড়া আর ময়দা মিক্স করে নিয়েছি, আর সঙ্গে কিছু বেসন দিয়েছি। তো এই সব কিছু মিলে মাখাবো। চালের গুঁড়াটা না থাকলে না দেবেন, ময়দা আর বেসন দিলেও হবে। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হয় ভালো আর কি, একদম অনেকক্ষণ মচমচেটা থাকে। তো আর কিছুই দিব না, একটুখানি সামান্য পানি দিলাম ময়দাটার সাথে, আর চালের গুঁড়াটা যেন ভালো করে মিক্স হয়। খুব বেশি পানি দেওয়া যাবে না, লেটলেটে করা যাবে না, একদম জাস্ট পাকোড়া বানাবো, করলার পাকোড়াই বলতে পারেন। তো রেডি হয়ে গেল। লবণটা একটু দেখে নেবেন, স্বাদ মতো দেবেন, আর কিছুই লাগবে না। পেঁয়াজটা বেশি করে দেবেন, তেলটা গরম করে নিব। এগুলো মোটামুটি অত বেশি তেলও না কম তেলও না, মোটামুটি তেলে পাতলা পাতলা ছোট করে পাকোড়াগুলো ভেজে নিব। যত ছোট করে দিলে মুচমুচে হয়, ভালো তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য এভাবে করে করলাটা ভেজে নেবেন। তো আশা করি এই রেসিপিটা যারা জীবনেও করলা খান না তাদেরও অনেক ভালো লাগবে। বাচ্চাদের দিবেন, আমার বাচ্চাকে দিতে এখন সে আগ্রহ করেই খায়। এটা খুবই একটা হেলদি হ্যাবিট, করলা ভাজি খাওয়া। গরম ভাতের সাথে করলা ভাজি অমৃত, শরীরের জন্যও ভালো। তো ভাজি হতে আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বাটনটা টার্ন অন করে দেবেন। ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল একই নামে, হেসেলের আখ্যান। লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। ঠিক পেঁয়াজু স্টাইলে লালচে করে ভেজে নেব। ভিডিওটা শর্ট করতে খুব বেশি লেন্দি করি নাই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, রান্না করলেও করে জানাবেন খেতে কেমন লেগেছে। ভাজতে মুচমুচে হয়ে গেলে তিতাটা থাকে না, খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সবার ভালো লাগবে, যাদের তিতা পছন্দ না তাদের ওটা ভালো লাগবে, এবং অবশ্যই গরম ভাতের সাথে খাবেন। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা, অনেক ভালোবাসা রইল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।